মালার ঘর যদি অবৈধ ব্যবসার আঁকড়া হয়, গ্রামের মানুষজনের দিকে যদি অগরে যদি তুই ভয়ঙ্কর নেশার দিকে ঠেলা দেস, তাইলে আমার ঘোর আপত্তি হবে। এই গ্রামের ভালোর লেগে যদি একটা লাশও লাগে, দরকার পড়লে প্রথম লাশটা আমার হইব। বন্ধু, তোমার একটা কথা কই, এই ফোরকান তোমার দড়ির ফাঁসিতে বাসায় আনছে, আজরাইলেতে কিন্তু আমি বাসায় আনতে পারুম না। তাই সময় নষ্ট না কইরা কোথায় মরণ রে ডাইকাইন না, সময় আছে, ঠিক হয়ে যাও। মহাপুরুষ রবিন উঠেছে আমার বাসায়। বুঝলাম না আমার অপরাধটা কি। সারাটা রাত একটা নিরীহ মানুষের বাঁধে রাখছেন, এটা কোনো কথা? মায়ের গুতা যাওয়া দেন তো দিছেনি, এবার সাইরা দেন। আসলে এই দুনিয়াতে ভালো মানুষের কোনো বিচার নাই। শুনছস বদমাইশটার কথা? শুনছস ও কি অপরাধ করছো নিজেই জানে না? হ্যাঁ রহমত ভাই, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই আসলে, বুঝছো? তুমি কাপড় পরে আমার আব্বা আম্মারে ভয় দেখাইতে গেছো। আমার আম্মা তো ভয়ে একদম বেহুশ হয়ে গেছিল। ভাগ্য ভালো যে কোনো দুর্ঘটনা ঘটে নাই না আব্বা? আরে ভাই, আমি কি আমার নিজের কামটা করুম না? মাইন ছেড়ে ডর দেখা মাইরা ফালানো এটা তোর কাম? তা মানুষ না মরলে আমার ব্যবসা চলবো কেমনে? আপনারা কি আমার 3 বেলা খাওয়ান? আপনারা কেউ মরবেন না, গ্রামের কেউ মরবে না, তাইলে আমি খামো কি? আমি তো কারো পেটে লাথি মারি না, কারো চুরিদারিও করি না। আমি নিজে কর্ম করে খাই, আমার সৎ ব্যবসা। তাই বুঝলা তোর ব্যবসার লিগা আজরাইল সাইজা মানুষ মারা ধরবি? বাজান, তুমি ঠিক কথাই কইছো। তাই বাজান, তুমি মরণের ব্যবসাটা ছাইরা দাও, অন্য কোনো ব্যবসা করো। এটা কোনো কথা করেন চাচি? হ্যাঁ, আমি এই ব্যবসা না করলে গ্রামের লোকরে দাফন করবো কে? ল্যাংটা কবর হইব? শুনে না চাচি, আমি না করলে কেউ না কেউ তো এই ব্যবসা করতোই। নিজের ব্যবসার প্রসারের লাগে তো মানুষ কত কিছুই করে। যে যারা ওই জামা কাপড় বিক্রি করে, তারা ওই মডেল গো দিয়া নাচ গান বানায়। তো আমার তো ছোটো ব্যবসা, আমার কি অত টাকা আছে? এই জন্যই আমি আমার দোকানের কাপড় পইরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে দেখাইতেছি। তো এটা কি আমার অপরাধ? আমি কি কারো বাড়ি গিয়া কারো মাথায় বাড়ি দিছি, কারো গলা টিপে ধরছি, না কারোর বিষ খাওয়াইছি? কোন হারামজাদার কথা শুনছস? শুনছস হারামজাদার কথা? হ, ঠিকই তো। আমি তো রহমতের কথার মধ্যে কোনো ভুল দেখতেছি না। মানুষ যদি না মরে, এছাড়া খাইবো কি? তাইলে তুমি মরো, লগে তোমার এই বদমাস পোলা পাইন দুইটারে মরার ব্যবস্থা করো। তাইলে রহমত খালি ডাইল ভাত না, কাচ্চি পোলাও খাইতে পারবো। যত সব পাগলের পাল্লায় পড়ছি আমি। হ্যাঁ? কথা নাই বার্তা নাই, খালি আমার আর শিলারে বকবো। কি পাইছে? হ্যাঁ, বাপ একটু বকলে কিছু হয় না। বাদাম দিয়ে খুলে দে। আমি নাইলে একবার অজ্ঞান হইলে হয়েছি। ওই সহজ সরল মানুষ সারা রাত কষ্ট করছে। দে বাদাম খুলে দে, দাও। আল্লাহ ভালো করবো। দে দে। রহমত ভাই, তুমি তো কামটা সত্যি সত্যি ভালো করো নাই, বুঝছো? আব্বাকে রাগ করছে, শুধু শুধু করে নাই। মানুষ যদি মরে যাইতো তখন কিন্তু তুমি একটা খুনির আসামি হয়ে যেতা। ভাগ্য ভালো আব্বা তোমার থানায় দেয়নি। নে কি সে কোমরে? আরে ভাই কেউ না। হ্যাঁ শুনো, হ্যাঁ, কালকে হারা রাত এই মাইর খাওয়ানোর পরে তো একটা ইয়ে হয়েছে, আবার মশার কামড় খাওয়ানোর পর আমার মনে হয়েছে আমি এখন আর এগুলো করব না। এখন আমি একটা নতুন বুদ্ধি বাইর করছি। আবার নতুন বুদ্ধি? হ, ঠিক আছে, কও কি আর করবো? কি নতুন বুদ্ধি শুনি? না এখন কারোর কম না। পরে আমি যাই রে ভাই, নাপা ডাক্তারের কাছ থেকে আমার ওষুধ খাইতে হইব। আরে কত কষ্ট করছে রে। চলো কে শুকুর, দোকান বন্ধ রাখছিলি কেন? ধোয়া ধোয়ার গন্ধ কই পাইলেন আপনি? আমি তো পাইতেছি না। শোনেন, আমার কানে একটু খাটো আছে আমি জানি, কিন্তু আমার নাকে কিন্তু কোনো সমস্যা নাই। আর
আগুনই তো জ্বালায় না, ধোয়া আইব থেকে এই যে ফ্ল্যাক্স করে বাড়িতে চা নিয়ে আসি আর বিক্রি করে আবার নিয়ে আসি। আমার কাছে ধোয়ার কোনো কারবার নাই। হারামজাদা, তোর কানে সামান্য সমস্যা না? তোর মাইক কই? মাইক ও এই যে এলাম। এবার বল, দোকান বন্ধ রাখছিলি কেন? ওই যে ডরে জ্বর আয়া পড়ছিল। আমি তো শুনছি ওই নাপা ডাক্তার আর ওই লিসু হারামজাদা তোরে হুদাই পুলিশের ডর দেখাইছিল। দাঁড়া, ওই দুইটার আগে পায়া লই, এরপরে শক্ত একটা বিচার করুন, বুঝতে পারছিস? চেয়ারম্যান সাহেব, অগ বিচার করবেন ঠিক আছে, তাই ভূতে যে আমার ডর দেখালো, ভূতের বিচার করবেন না, ভূতেরও একটা বিচার করেন। ভূত? কি এর ভূত? হ্যাঁ? কি কম চেয়ারম্যান সাহেব, লাশ ভূত, কাপনের কাপড় দিয়ে মোড়ানো, আস্তে আস্তে কথা কয়, আমি ঠিক মতো শুনতেও পাই না, তারপরও আমি তোর ভূত এরকম করে কথা কইছে। কি কয় শুকুর হারামজাদা? দোকান বন্ধ রাখছিল কেন? ভূতে নাকি ওরে ডর দেখাইছে। লাশ ভূত, কাপনের কাপড়ে মোড়ানো ভূত। হ্যাঁ? তাই নাকি? এই ভূত তো গত রাতে আমার বাড়িতে আইছে। কস কি? আরে আমি তো ওই হারামজাদারে খুঁজতাছি, আমার বাড়িতেও কত রাইতে আইছিল। আইসা ওরে লজ্জার কথা আর কি বলবো, আমি তো দেখার পরে আমার মনে কর প্যালপিটেশন শুরু হয়ে গেছে। এরপর পরে তোর ভাবি আইসা দেখা তোর রীতিমতো অজ্ঞান হয়ে গেছে। হায় রে, কি যে অবস্থা রে। তোর তো প্যালপিটেশন খারাপ হইবই, তোর তো হচ্ছে টিকটিকির কলিজা। আমার উঠানে যখন আইছে আমি দেখেই থেকে ওটা ধরছি, তো ওইখানে উত্তম মাধ্যম দিছি। এরপর ওই যে উঠানে তাল গাছটা আছে, ওই তাল গাছের লগে বাইন্ধা দিছি। তাই নাকি? এটা ওই রহমত হারামজাদা মনে হয়, তাই না? চল অহনি চল, ওই শালারে আমি টানতে টানতে থানায় নিয়ে যাবো। আর দূর বাদ দে, পাগল ছাগলের লগে তুইও পাগল হয়েছ নাকি? ওর বিচার হয়ে গেছে, ও আর এরকম কাম করবো না। ও এই শুকুর, ব্যাপারীরা চা দে, তাড়াতাড়ি দে। দিতাছি। মাইকও লাগে এখন। আচ্ছা দোস্ত, বাদশার কেসটা কি করলি? আমি উকিলের লগে কথা কইছি, উকিল ব্যবস্থা করতেছে, আর ফোরকানও কিছু সাক্ষী জোগাড় করতেছে, কিছু প্রমাণপাতি জোগাড় কইরা খালাস কইরা দিব, অসুবিধা নেই। কিন্তু ওই পুলিশের কেসের কি বললি? আমি নিজে সাক্ষী দেব। পুলিশের আবার কি করুম? আত্মহত্যা বলে চালায় দেবো, দরকার হইলে আমি নিজে সাক্ষী দেব। কি তাহলে কি আবার স্কুলে যাওয়া শুরু হয়ে গেল? এইবারই শেষ। এইবার যেমনি কইরা হোক আমার ফেল করতেই হইবে। ফেল করলে আমি একটা সার্টিফিকেট পাবো, তারপরে পড়ালেখা একেবারে শেষ। তাই নাকি? ফেল করলে সার্টিফিকেট দেয়? জানতাম না তো। এটা ফেল হইব না, এটা হইব পাস। ওই রে, 3 বার চেষ্টা করে পাস করতে পারি নাই, এবার চেষ্টা করে দেখি যে ফেল করতে পারি কিনা। আচ্ছা কোনটা বেশি ভালো হয়? তোমার মাথার বুদ্ধির সাথে আমার মাথা টিকবে না, বুঝছো? তোমার যা মন চাই তুমি তা করো। মন তো চাই 4টা বিয়া কইরা 2টা ঝামেলায় সংসার করি। এই কি কও, এক জামাই হইব না? না, এতদিন ধরে অপেক্ষা করতেছি, একটা জামাই দিয়ে হইব, 2টা জামাই হলে বেশি ভালো হয় না? ওরে আল্লাহ রে। আচ্ছা শোনো, তোমার সাথে না আমি একটা জরুরি কথা বলতে আসছি, বুঝছো? তাহলে কি আজকে স্কুলে যাবো না? আরে স্কুলে যাইবা না কেন? তুমি যে কইলা জরুরি একটা কাম আছে, জরুরি কাম থেকে স্কুলে কেমনে যাবো? আমি কামের কথা কোন সময় কইছি? হ্যাঁ, আমি বলছি তোমার সাথে একটা জরুরি কথা আছে, তুমি স্কুলে চলো। তুমি যাইতে যাইতে আমি কথাটা বলতেছি, চলো। এগুলো তুমি তো স্কুলে যাইতেছো, এবারটা তোমার লগে কই যায়? এটা তুমি কি কইলা না আপা ভাই? আমার জামাই আমার স্কুলে নিয়ে যাইতেছে। বিয়ার আগে এই জামাই তোমার লগে যাইতে পারবো না, তুমি একলা যাও। এই ঠিকাটা রে, তুই আমার রাস্তা আটকানোর কাটা। চেয়ারম্যান সাহেব আমার দায়িত্ব দিছে, মেঘলা একলা যাইবো, একলা আইবো, কোনো জামাই টামাই থাকতে পারবো না। তুই গেলাম বেশি বাড়াবাড়ি করতেছ বাচ্চা। বাড়াবাড়ি আমি করতেছি না, বাড়াবাড়ি তুমি করতেছো, বুঝছো? একটা সহজ সরল মায়ের গায়ে তুমি দাগা দিতেছো, এটা ঠিক না। মেলা হয়েছে আর না, চেয়ারম্যান সাহেব কিন্তু অনেক সহ্য করছে, আর করবো না, বুঝাইবো। এই তুই কারে কি কইতাছস? তুই বুঝতাছস? তুমি বুঝতেছো না, তুমি যদি এখন এখান থেকে না যাও তাহলে কি হইব? না গেলে তর্ক হইব, মারামারি হইব, গুছাগুছি হইব, কিলাকিলি হইব, কুস্তাকুস্তি হইব, ওর বাপে হইব, তোমার বাপে হইব, 14 গোষ্ঠীর বাপে হইব, ঝামেলা লেগে যাব। অনেক বড় ডাকাইত হয়ে গেছস না? তোর আমি দেখতাছি, দাঁড়া। আচ্ছা দাঁড়ায় আছি, যাও তুমি যাও।
আজকে কিন্তু খালি চা খেয়ে চলে যেতেছেন, এরপরে আসলে কিন্তু আমি না খাইয়ে আপনাকে ছাড়ছি না অফিসার। ঠিক আছে, সেটা আরেকদিন হবে। জি চেয়ারম্যান সাহেব, আমি তো এই মাসে আপনাদের থানায় বদলি হয়ে আসলাম। এসে রাকিব সাহেবের খুনের ফাইলটা হাতে পেয়েছি, তাই ভাবলাম তদন্তের কাজটা আপনার কাছ থেকে শুরু করি। খুব ভালো করছেন, খুব ভালো করছেন অফিসার। আমার এই ইউনিয়ন, আমাদের থানার মধ্যে সবচাইতে শান্তিপ্রিয় ইউনিয়ন হচ্ছে আমাদের এই ইউনিয়নটা। না মানে বলছিলাম যে আছে না অনেক জায়গায় রাহাজানি, খুন, ছিনতাই, না আমাদের এই ইউনিয়নে এরকম কোনো অন্যায় অপরাধ কাজ হয় না। চেয়ারম্যান সাহেব, আপনি কি বলেন আমি ঠিক বুঝলাম না, মানে বাস্তবতার সাথে কোনো মিলে নেই। যেই এলাকায় একজন পুলিশ অফিসার খুন হয় সেটা শান্তিপ্রিয় এলাকা হয় কীভাবে? না না, পুলিশ অফিসার খুন হয় নাই তো, আত্মহত্যা করছে। আমি নিজে এলাকার লোকজন নিয়ে দাঁড়াই থেকে ওখানে ওই ফাঁসি দেওয়া থেকে লাশ নামাইছি। আর শুধু তাই না, এলাকার লোকজনের সাথে ওই পুলিশ অফিসারের মাও উপস্থিত ছিল। চেয়ারম্যান সাহেব, একজন পুলিশ অফিসার আত্মহত্যা কেন করবে? লজ্জায়, লজ্জায় আত্মহত্যা করছে। ওই পুলিশ অফিসারের চরিত্র তো ভালো ছিল না। আমাদের গ্রামের একটা খারাপ মেয়ের সাথে ওই খারাপ কাম করার সময় কে বা কারা ওটারে ভিডিও কইরা ফেসবুকে ছাইড়া দিছে, ব্যাস তারপরে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে, বুঝতেই পারতেছেন। কিন্তু চেয়ারম্যান সাহেব, উনি তো এই গ্রামের লোক ছিলেন না, আর এই গ্রামে এমন কেউ ছিল না যার কারণে উনি লজ্জা পেয়ে সুইসাইড করবেন। আসলে হয়েছে কি অফিসার, মানে আমার পরের স্থানে আছে যিনি, উনি যথেষ্ট সম্মানী এবং ক্ষমতাশালী ব্যাপারী অবশ্য আমার ছোটবেলার বন্ধুও। ওই ব্যাপারীর একমাত্র মেয়ের সাথে ওই পুলিশ অফিসার রাকিবের বিয়ে ঠিক হয়। ঠিক বিয়ে হওয়ার কয়েকদিন আগে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল। দেখেন চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু দীর্ঘদিন পুলিশে আছি এবং ঢাকার মতো গুরুত্বপূর্ণ একটা জায়গাও ছিলাম। এমন তুচ্ছ একটা ঘটনায় একজন পুলিশ অফিসার আত্মহত্যা করবেন, এই ঘটনাটা আমার কেন জানি ঠিক মনে হচ্ছে না, মানে হজম করা কষ্ট হচ্ছে। আর আপনি যে ভিডিওর কথা বললেন, ওই ভিডিওতে রাকিব সাহেবের এমন কিছুই ছিল না যার জন্য সে লজ্জা পাবে, বিয়ে ভেঙে যাবে এবং সুইসাইডও করবেন। আসলে অফিসার, একটা দুর্ঘটনা কখন কিভাবে ঘটে যায় এটা তো বলা মুশকিল, বুঝেন না? মানুষ আজকাল আবেগে কত কিছু কইরা ফেলাইতেছে। খুনও কিন্তু একইভাবে ঘটে। এটার তদন্ত করলে আসল ঘটনা বের হয়ে আসবে। যাই হোক, আমি সরাসরি আপনাকে একটা কথা বলতে চাই। দেখুন চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু এই এলাকার জনপ্রতিনিধি, আপনি কিন্তু এই এলাকার লোক, প্রশাসনের লোক, মনে করুন আপনি আমাদেরই লোক। জি বলেন। আমি কিন্তু এই এলাকার কেউ না, আবার রাকিব সাহেব সে কিন্তু আমার আত্মীয় স্বজন কেউ না। আর আমি কিন্তু ঢাকা থানায় দীর্ঘদিন থেকে এসেছি, অনেক ঝুট ঝামেলা অনেক কিছু দেখেছি। আসলে আমি ঝামেলার থেকে সমঝোতায় বিশ্বাসী, বুঝতে তো পারছেন। এর মধ্যে যদি কোনো ঘাপলা থেকে থাকে আপনি জাস্ট আমাকে বলবেন, সমস্যার সমাধান করার চেষ্টা করব। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আমার রিপোর্টের উপরে অনেক কিছু নির্ভর করবে। জি, আপনি একদম চিন্তা করবেন। আসেন, আমি একদম যথাসাধ্য চেষ্টা করব সকল ধরনের সহযোগিতা আপনাকে করার। এই যে বাবা, এত সকাল সকাল সাজগুজ দিয়া তো করতে গাইলেন, বুঝছি নাপা ডাক্তার এইখান থেকে। আহারে বেচারা নাপা ডাক্তার, ও তো আর জানে না আপনার মতো সুনামধন্য ব্যক্তি চিকিৎসা করলে পরের দিন সকালবেলাও তো গাছে ঝুলে থাকবো। এই সিরি, তোর এত কিসের সমস্যা রে? তোর এত কিসের চুলকানে সেটা আমার কো। আমি যেই জায়গা মন চাই সেই জায়গা যাবো, যেইখান থেকে মন চাই চিকিৎসা নিই। তোর কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নাই, আবার অনেক সমস্যা। আমি তো এ গেলাম মেরে বাসিন্দা, তাই না? সমস্যা তো আমার হইবই। আচ্ছা ডাক্তার সাহেব কি জানে যে তোর লগে সে মেলামেশা করলে, মানে তোর চিকিৎসা করলে তার যে মরতে হইব? অবশ্য মরে থাকলে আমরা কিন্তু অন্য কিছু ভাবুম না, ওটা আত্মহত্যাই মনে করুম। কি একটা যন্ত্রণায় যে আমি আছি। আত্মহত্যা মানে কিসের জন্য মরবো? আমি কি মানুষ মারতে যাই? তোর কি মনে হয় আমি কি খুনি? এই রে, এই তো লজ্জা লাগে না তো বড় বড় কথা কস? হ্যাঁ, ওই যে পুলিশ অফিসারটা কি ভালো একটা লোক আছিল, শুধুমাত্র তোর মতো একটা অসভ্য ছেলের কারণে বেটার জীবনটা গেল। হ্যাঁ, আমি আর পুলিশ অফিসার যখন প্রেম করতেছিলাম
তোরে তো পাহাড়ে রাখছিলাম, গেটের সামনে পাহাড়ে দিতেছি, এই জন্য তুই দেখছো যে পুলিশ অফিসারের লগে আমার কোনো সম্পর্ক আসলে দেখে বেড়া মরে গেছে। শোন, তোর মতো অসভ্য ছেলের পাহারাদার হওয়াছে জীবনে না থাকাই অনেক ভালো। আর এই যে ডাক্তারে কইছস না, তার যে একটা ভিডিও বেরিব, ওইটা আবার ভাইরাল হইব, কারণ তুই তো আবার ভিডিও গাল, যার কাছে যাস তার কাছে যায় ভিডিও হয়ে যাস, বুঝছ না? শোন, তুই যা নিজে সরকার তেল দে, আমার এত সময় নাই তোর কথা। আমার খুব সময় আছে, আমার সরকারতেই তেল দিমু, তোর কি আর তেলের অভাব? আর দুনিয়া এসব বন্ডামি রাখো, তোমার জন্য আমি বিশাল মারা খাইছি। এর সাথে নাপা ডাক্তারের দোকান থেকে একটা সাপোজিটর নিলে অল্পতে সেরে যেত। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না আমি কি এমন কাম করলাম যেটার জন্য আপনি মারা খাইতেছিলেন? আমি আবার এই মরার পথ কিভাবে দেখাইলাম, কেমনে দেখাইলাম? আরে ঠিক পথ দেখাও নাই, কিন্তু ওই যে পথ দেখানোর রাস্তা তো দেখাইছো। আরে ওই দিন তুমি আমারে দেখা আজরাইল মনে করে অনেক ভয় পাইছো না? হ্যাঁ হ্যাঁ, তো সেদিনই তো আমি আমার মারা খাওয়ার রাস্তা বাইর করে ফেলছি, বুঝছো না বুদ্ধি কইরা। এরপরে আমি যতজনের সামনে কাফনের কাপড় পরে গেছি, সবাই অজ্ঞান হয়েছে ঠিকই, কিন্তু আমার লাভের লাভ কিছু হয় নাই। ও তার মানে ওই যে শুক্কুরের লাশের বুটটাই তুমি? আরে ভাই রহমত ভাই, খারাপ রহমত ভাই, এই বুদ্ধি তো আমি তোমার দেই নাই। তাইলে তো তুমি নিজেই পাকনামি করছো, নিজে পাকনামি করে নিজে ধরা খাইছো। ভাগ্য ভালো যে কেউ মরে নাই। আল্লাহ, যদি কেউ মরতো তাহলে তো মামলা খাই দিতা। হ, ওই দিক দিয়ে চিন্তা করলে হয়তো ভাগ্য ভালো, কিন্তু লাভ কি? আমার ব্যবসা তো লাল বাত্তি। যা লস হইছে ওইটা আবার দ্বিগুণ করার সেই পদ্ধতি আমার কাছে আছে। কি মাখন, সেই বুদ্ধি তোমার কাছে আছে? ভাই দাও না, দাও না, তোমার বুদ্ধিটা আমার দাও না। কিন্তু আবার কিন্তু কি? খরচাপাতি আছে। আবার খরচা দিতে হইব? বেশি না, 1 বোতল দিলে ভাই। মাখন তোমার আমি না করছি না, এই জিনিস তুমি ছেড়ে দাও। ছাড়া দিছি, এগুলো খাই না তো। ওই লইয়া ঘুমানোর অভ্যাসটা হয়ে গেছে। ওইটা লোকে থাকলে একটা শান্তি পাই, মনে হয় যে পেটের বাহিরে না, এটা পেটের ভিতরেই আছে, এর লেগে সামনে রেখে ঘুমাই। আরে ভাই রে, এটা তো পেটের লেগে ভালো না। আর তুমি না সেদিন আমার কইলা যে আর খাবো না, আজকে লাস্ট। হ্যাঁ, ওই দিন কথাটার মধ্যে একটু ফাঁকা আসলো। আজকে কইতাছি রহমত ভাই, জীবনে রহমত থাকুক আর না থাকুক, আর কোনোদিন মদ খাবো না। না, আজকে তোমার আমি মদ দিব না, খালি তুমি অন্য কিছু খাবা। কোনো তোমার ব্যবসা কিন্তু দ্বিগুণ লাভ হইব, বুঝছো? এই রে, এই সমস্ত কথা কইয়া আমারে তুমি পেছে ফেলো না, আমি তোমার ভালোর জন্য কইতাছি। আমিও তোমার ভালোর জন্য কইতাছি, দ্বিগুণ লাভ। আমি মদ খাই না, তুমি যদি আমার ভালো হইতে নাই দাও, আমি এটা সামনে রেখে ঘুমাই, পেটের সামনে, পেটের ভিতরে তো নেই না। তার মানে মদ তুমি খাইবাই? না, খামো না, পেটের সামনে রেখে ঘুমামো। সামনে রেখে ঘুমাইবা? হ্যাঁ, আমার বুঝে আমি বুঝে গেছি, তোমার দিয়া এগুলো সারানো যাবো না, কথা দিয়ে দিছি, আর কি করবো। চলো রহমত ভাই, তোমার মধ্যে যে কি রহমত ওর রে। তোর এই মাইডা কালকে সকালে বাদশারে মারুম, বাদশারে হারামজাদারে বাড়ির সামনে দাঁড় করাইছি পাহারা দেওয়ার লাগা। তারপরে এরকম শিয়াল কুত্তা বাড়ির মধ্যে কেমনে ঢুকে? দেখেন, চেয়ারম্যান আমার বন্ধু মানুষ, ওর সাথে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা দুজনই ম্যাটারে বুঝাইছি। চরিত্রটা এবার একটু ভালো করা যায় না? অনেক তো করছিস বুঝতাম। চরিত্রটা হইলো ডিমের মতো, একবার যদি নষ্ট হয়ে যায় সেটা আর ভালো হয় না। আমি তো লিচু ফকিরের লগে এখন আড্ডা দেই, এখন অন্য কারোর লগে আড্ডা দিব না। আড্ডা শেষ হইলে নতুন কারোর লগে আড্ডা দিব।